ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শত বছরের এই ক্যাম্পাস শুধু জ্ঞানের বাতিঘর নয়, এটি বাংলাদেশের রাজনীতি ও আন্দোলনের প্রাণকেন্দ্র। এখানেই জন্ম নিয়েছিল ভাষা আন্দোলনের নেতা, এখানেই শুরু হয়েছিল স্বাধীনতার বীজ বপনের রাজনীতি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিচ্ছবি। এখানকার প্রতিটি আন্দোলন, প্রতিটি সিদ্ধান্ত একদিন না একদিন গোটা জাতিকে প্রভাবিত করে। ঠিক এমন একটি ঐতিহ্যবাহী ক্যাম্পাসে হঠাৎ আলোড়ন সৃষ্টি হয়েছে এমন এক ঘটনার কারণে, যেটি না আন্দোলন, না নির্বাচন, না কোনো রাজনৈতিক সংঘাত, বরং একটি গোপন বিয়ে। এবং সেই বিয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের ক্যাম্পাস রাজনীতির পরিচিত মুখ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাদিক কায়েম। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যিনি নিজের বিচক্ষণতা, নেতৃত্বগুণ এবং সংগঠনের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত, সেই সাদিক কায়েমের হঠাৎ গোপন বিয়ে এখন পুরো ক্যাম্পাসে আলোচনার ঝড় তুলেছে। কেউ বলছেন এটি ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এর পেছনে আছে রাজনৈতিক কৌশল। তবে যাই হোক, এই খবরটি এখন রাজনীতির বাইরে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আগ্রহের কেন্দ্রবিন্দু। গোপন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিয়েটি অনুষ্ঠিত হয়েছে খুব সীমিত পরিসরে, পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং সংগঠনের কয়েকজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে। কোনো মিডিয়া কাভারেজ ছিল না, কোনো বড় আয়োজনও নয়, বরং সরল সাদামাটা পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ আরও কিছু ঘনিষ্ঠ ব্যক্তি। পুরো আয়োজনটি এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে খবরটি বাইরে না ছড়ায়, অথচ বাংলাদেশের ছাত্রনেতাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি পদক্ষেপ সাধারণত মিডিয়ায় আলোচনার জন্ম দেয়। এই দিক থেকে বিষয়টি নিঃসন্দেহে ব্যতিক্রমী। এখন প্রশ্ন উঠেছে, কেন এত গোপনীয়তা? কেন এমন একজন জনপ্রিয় ছাত্রনেতা, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আড়ালে রাখলেন? এই প্রশ্নই এখন বিশ্ববিদ্যালয়ের করিডোর, ক্যাফেটেরিয়া, টং দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অনেকে মজার ছলে বলছেন, ভিপি ভাইয়ের প্রেম গল্পের পরিণতি অবশেষে বিয়েতে গিয়ে ঠেকল। আবার কেউ বলছেন, এই গোপন বিয়ের পেছনে হয়তো বড় কোনো কারণ লুকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন কনে নাকি দেশের সবচেয়ে সুন্দরী তরুণী, আবার কেউ দাবি করছেন তিনি নাকি আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করা একজন কর্মী, যার সাথে সাদিক কায়েমের দীর্ঘদিনের বন্ধুত্ব ও বোঝাপড়া ছিল। অন্যদিকে কেউ কেউ এটিকে একেবারে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। তাদের মতে তিনি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে প্রতিটি ব্যক্তিগত পদক্ষেপ রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়। তাই হয়তো তিনি চেয়েছেন নিজের ব্যক্তিগত জীবনকে রাজনীতির বাইরে রাখতে। ছাত্র রাজনীতির মঞ্চে সাদিক কায়েম এমনিতেই বিতর্কিত এবং প্রশংসিত দুই দিকেরই মানুষ। একদিকে তিনি ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব থেকে উঠে আসা একজন সংগঠক, যিনি শান্ত, বিশ্লেষণধর্মী ও বুদ্ধিদীপ্ত রাজনীতির জন্য পরিচিত। অন্যদিকে তার জনপ্রিয়তা ও প্রভাব তাকে রাজনৈতিক প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এমন অবস্থায় ব্যক্তিগত জীবনের কোনো খবর ফাঁস হলে তা সহজেই রাজনৈতিক আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। তাই হয়তো তিনি পুরো ঘটনাটি নীরবে, গোপনে সম্পন্ন করেছেন। তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ভাই আসলে চেয়েছেন নিজের জীবনের এই দিকটা নিয়ে কেউ যেন কথা না বলে। তিনি চেয়েছেন বিয়েটা পারিবারিকভাবে শান্ত পরিবেশে সম্পন্ন করতে, কারণ রাজনীতি নিয়ে প্রতিদিন এত চাপের মধ্যে থাকতে হয় যে ব্যক্তিগত সুখের মুহূর্তগুলো একটু নিজের মতো করে উপভোগ করতে চেয়েছেন। তবে যতই তিনি গোপন রাখতে চান না কেন, এমন ঘটনা গোপন থাকে না। ঢাকার মতো আলোচনাপ্রিয় ক্যাম্পাসে খবর পৌঁছাতে বেশি সময় লাগে না, কেউ জানে না কিভাবে, কিন্তু কোনো এক মুহূর্তে সেই খবর ফাঁস হয়ে যায়, আর তারপর থেকে ক্যাম্পাসে শুরু হয় গুঞ্জনের ঝড়। হলের বারান্দা, ডিপার্টমেন্টের করিডোর, এমনকি টঙের দোকানেও এখন একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ভিপি ভাই কাকে বিয়ে করলেন? কেউ কেউ এমনও বলেছেন, ভিপি ভাই যদি বিয়ে করতে পারেন গোপনে, তাহলে রাজনীতিও নিশ্চয়ই আরও কৌশলী হবে। এভাবেই হাসি, ঠাট্টা, কৌতূহল ও বিশ্লেষণের মিশলে ঘটনাটি এখন পুরো ক্যাম্পাসে প্রধান আলোচ্য বিষয়। অনেক শিক্ষার্থী বলছেন, রাজনীতিতে যেমন তিনি চমক দেন, বিয়েতেও তিনি তেমন চমক দিয়েছেন। আবার অনেকে মনে করছেন এটি আসলে এক ধরনের পরিণত রাজনৈতিক আচরণ, যেখানে ব্যক্তিগত জীবনকে প্রচার না করে নিজের দায়িত্ব ও সংগঠনের ভাবমূর্তি রক্ষা করা হয়েছে। তবে রহস্যময় কোণের পরিচয় এখনও অজানা।
কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না তিনি কে বা কোথাকার মেয়ে। কেউ বলছেন তিনি রাজধানীরই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, আবার কেউ দাবি করছেন তিনি নাকি বিদেশ ফেরত। এই গোপনীয়তা যত বাড়ছে ততই আগ্রহও বাড়ছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মজা করে লিখছেন ঢাবির ভিপির বউ কে হবে তা জানার জন্য পুরো দেশ অপেক্ষায়। এমনকি অনেকে ভিপির ফেসবুক প্রোফাইল, পুরনো ছবি, পোস্ট ঘেটে বের করার চেষ্টা করছে কোনো ইঙ্গিত আছে কিনা। কেউ পুরনো কোনো মন্তব্যে কোনো মেয়ের লাইক বা প্রতিক্রিয়ার রহস্য খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। এটি যেন এক রহস্যের গোলধাঁধা। যিনি সারা জীবন রাজনীতি ও নেতৃত্ব নিয়ে আলোচনায় ছিলেন, তিনি হঠাৎ নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটিকে নীরবে গোপনে নিয়ে ফেলেছেন। এই বিষয়টাই অনেককে অবাক করে দিয়েছে। অনেকে বলছেন সাদিক কায়েমের এই গোপন বিয়ে হয়তো বাংলাদেশি ছাত্র রাজনীতির সংস্কৃতিতেই নতুন এক দৃষ্টান্ত স্থাপন করবে। আগে যেখানে ছাত্রনেতাদের ব্যক্তিগত জীবন সবসময় প্রকাশ্যে থাকত, এখন হয়তো এটি পরিবর্তনের সূচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে যারা নিয়মিত খোঁজ রাখে তারা জানে এখানে কোনো ঘটনাই কেবল ব্যক্তিগত থেকে যায় না। কারো অসুস্থতা, কারো প্রেম, কারো পরিবার সব কিছুই রাজনীতির আলোচনায় ঢুকে যায়। কারণ এখানকার প্রতিটি নেতাই ভবিষ্যতের সম্ভাব্য না জাতীয় নেতা, তাই তাদের প্রতিটি পদক্ষেপে ছাত্র সমাজ অর্থ খোঁজে। সাদিক কায়েমের গোপন বিয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি শুধু একজন সাধারণ ছাত্রনেতা নন, তিনি এমন এক অবস্থানে আছেন যেখানে তার প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত রাজনৈতিক বার্তা বহন করে। আর সেই কারণেই এই বিয়েটি এখন বিশ্লেষণের কেন্দ্রে। কেউ বলছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ, নিজের নেতৃত্ব, অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনাকে আরও সুসংহত করার জন্য তিনি ব্যক্তিগত জীবনকে গোপন রেখেছেন। কারণ বাংলাদেশে ছাত্র রাজনীতি মানেই নানা ধরনের প্রতিযোগিতা, পক্ষবিপক্ষ, আক্রমণ ও প্রত্যাক্রমণ। এমন অবস্থায় ব্যক্তিগত জীবনের কোনো বিষয় যদি প্রকাশ্যে আসে, তা মুহূর্তেই রাজনৈতিক প্রতিপক্ষের হাতে অস্ত্র হয়ে যায়। তাই হয়তো সাদিক চেয়েছেন যতদিন না প্রয়োজন তার ব্যক্তিগত জীবনের কিছুই প্রকাশ্যে আসবে না। আবার কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তার আদর্শিক চিন্তা। তিনি এমন একটি সংগঠন থেকে উঠে এসেছেন যেখানে ব্যক্তিগত জীবন, নৈতিকতা ও শৃঙ্খলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। হয়তো সেই শৃঙ্খলার অংশ হিসেবেই তিনি চেয়েছেন বিয়েটিকে সাদাসিধে এবং গোপন রাখতে, যাতে প্রচার বিমুখ একটা জীবনধারা বজায় থাকে। এই বিশ্লেষণ যতই গভীরে যাচ্ছে ততই ঘটনাটি ঘিরে কৌতূহলও আরও বাড়ছে। ক্যাম্পাসে এখন নানা গল্প তৈরি হচ্ছে। কেউ বলছেন এটি নাকি প্রেমের বিয়ে নয়, বরং পরিবারের পছন্দের মেয়ে। আবার অনেকে বলছেন এটি নাকি দীর্ঘদিনের ভালোবাসার পরিণতি। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে সাদিক নাকি একসময় একজন সহকর্মী নেতাকে পছন্দ করতেন, যিনি বর্তমানে দেশের বাইরে পড়াশোনা করছেন। অনেকেই ঘটনার সাথে সেটিকেও যুক্ত করে নানা রোমান্টিক গল্প বানিয়ে ফেলেছে। এমনকি কিছু ফেসবুক পেজ এই বিষয় নিয়ে মিম, পোস্ট ও মন্তব্য চালাচ্ছে। একদিকে যেমন অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছে, অন্যদিকে কেউ কেউ সমালোচনাও করছেন। কেউ বলছেন ভিপি যদি গোপনে বিয়ে করতে পারে তাহলে ছাত্রদের জানানো প্রয়োজন কি। আবার কেউ লিখছে তিনি এমনিতেই পরিণত রাজনীতির মানুষ, তাই নিজের ব্যক্তিগত সিদ্ধান্তও পরিণতভাবেই নিয়েছেন। তবে এই আলোচনা এখানেই থেমেনি। অনেকে এখন প্রশ্ন তুলছেন এই বিয়ের পিছনে কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা। কারণ সাম্প্রতিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ইসলামী ছাত্র শিবিরের প্রভাব, সংগঠনের পুনরুজ্জীবন ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক ভাবধারা সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নতুন দিকে মন নিচ্ছে। এই সময়ই শিবিরের একজন প্রভাবশালী নেতা এবং বর্তমানে ঢাবির ভিপির গোপন বিয়ে অনেকের কাছেই কৌশলগত একটি ঘটনা বলে মনে হচ্ছে। কেউ কেউ ধারণা করছেন এটি হয়তো সংগঠনের মধ্যেও বার্তা দিতে পারে যে তাদের নেতারা এখন আরও পরিণত, স্থিতিশীল ও দায়িত্বশীল পর্যায়ে পৌঁছে গেছেন। তবে এসব অনুমানই এখনও যাচাই হয়নি। অন্যদিকে ব্যক্তিগত পরিসর থেকে অনেক বিশ্লেষণ উঠে আসছে। সাদিক কায়েমের এক ঘনিষ্ঠ সহপাঠী বলেন, ভাই এমন একজন মানুষ যিনি সবসময় নিজের কাজ দিয়ে কথা বলেন। তিনি চান না তার ব্যক্তিগত জীবন রাজনীতির আলোচনায় চলে আসুক। তিনি মনে করেন নেতৃত্ব মানে আত্মসংযম আর সততা। এই বক্তব্য থেকেই বোঝা যায় হয়তো গোপন বিয়েটিও তার সেই নীরব সংযত জীবন দর্শনেরই অংশ। তবু প্রশ্ন থেকেই যায়, যদি সবকিছুই এত স্বাভাবিক হয় তাহলে কেন এখনও পর্যন্ত কনের পরিচয় প্রকাশ করা হয়নি। কেউ বলছেন এটি ইচ্ছাকৃত, কারণ তিনি চান পরিবারের সদস্য ও নতুন জীবনসঙ্গীকে মিডিয়ার চাপে না ফেলতে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এমনিতে বিতর্কিত ক্ষেত্র। এখানে একজন নেতার সঙ্গে সম্পর্ক মানে সেই নারীকে ঘিরেও শুরু হয় কৌতূহল, সমালোচনা, এমনটি সামাজিক চাপে পড়তে হয়। তাই হয়তো সাদিক চেয়েছেন অন্তত এখনই সেই চাপ যেন তার পরিবারে না আসে। এই দিক থেকে দেখলে এটি একটি পরিণত সিদ্ধান্ত।
তবে সব শিক্ষার্থী যে একইভাবে দেখছে তা নয়। কেউ কেউ বলছেন, ভিপি যদি আমাদের প্রতিনিধি হন তাহলে তার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানার অধিকার তো আমাদেরও আছে। আবার অন্যরা পাল্টা বলছেন, একজন মানুষের বিয়ে করা তার ব্যক্তিগত বিষয়, তিনি চাইলেই সেটা গোপন রাখতে পারেন। এই দুই ধরনের মতের সংঘর্ষই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও উত্তপ্ত করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা হ্যাশট্যাগ সিক্রেট ম্যারেজ, হ্যাশট্যাগ ভিপি ওয়েডিং মিস্ট্রি, হ্যাশট্যাগ সাদিক কায়েম মিস্ট্রি। এমনকি কিছু ইউটিউব চ্যানেলও এ বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে, যার ফলে বিষয়টি এখন ক্যাম্পাস ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছে। এমনকি কিছু সংবাদ মাধ্যমও পরোক্ষভাবে ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, যদিও সরাসরি কেউই এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। রহস্যের গভীরতা আরও বেড়েছে যখন জানা গেল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ পর্যায়ে কিছু নেতা। এই বিষয়টি প্রমাণ করে যে বিয়েটি সম্পূর্ণ গোপন বা একান্ত পারিবারিক